সাত সকালে ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছিল। তো বৃষ্টির দিনে যদি একটু পিঠা ছেঁড়া না হয় তাহলে একদমই ভালো লাগে না। তো আমরা সবসময় দেখতাম আমাদের মা চাচি যারাই ছিল তারা সাত সকালে ঘুম থেকে উঠে একটু পিঠা বানাইতো। তবে আজকে আমি আমার পিঠার রিভিউ দেবো না। আমি পিঠাটা একদমই শুরু থেকে শেষই নষ্ট হয়ে গেছিলো। কিন্তু আমি আজকে একটা আপুর জীবনের গল্প বলবো, প্রবাসীদের জীবনের গল্প। জানি না কার ভালো লাগবে কিনা, কিন্তু আপুটা আমাকে কমেন্ট করে বলতেছিল, আপু প্লিজ আমার এই গল্পটা আপনি তুলে ধরেন। তো যারাই আপুরা আপনাদের জীবনের গল্প তুলে ধরতে চান প্লিজ একটু কমেন্ট করে জানাইবেন বা একটু কমেন্ট করে দেবেন, অবশ্যই আমি আপনাদের সেই জীবনের গল্প বলবো। তো আপু আমাকে বলতেছিল সৌদি আরবে আসছি আমি আজকে 3 বছর চলে রানিং। ওইখানে আসার পর আমি কিছু খাওয়া দাওয়া করতে পারি না, আমাকে ওরা খাইতে দেয় না, বইতে দেয় না, ওরা আমার উপর নির্যাতন করে, সারাদিন কাজ করায়। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, রাত 12টায় যাই, 1টায় যাই, 2টায় যাই, আবার ওইখান থেকে যখন ডাক দেয় তখনই আমার এই চলে যাইতে হয়। তো আমি আপুদেরকে বলবো যে দেখেন আপু, এইগুলো হচ্ছে আপনার কারণে হচ্ছে। আপনারা নরম কেন হন? সৌদিদের সাথে নরম একদমই থাকবেন না। সৌদিদের সাথে আপনারা থাকতে হবে অনেক গরম। আর হ্যাঁ, এই গল্পটা বলতে বলতে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা এখন বলবেন যে আপু আপনি কাপড় দিয়ে কেন এটা চেলে নিলেন, আপনার কাছে কি এগুলো নাই? দেখেন ভাই, এটা সৌদি আরব, সব কিছু পাওয়া যায় না। ওইখানে আপনার নিজের বুদ্ধি খাটাইতে হইব। তো আমার মাথায় যতটুকু বুদ্ধি আসছে আমি ততটুকুই করতেছি, সরি টু সে। তো আপু যখন এই কথাগুলো বললো আমার অনেকটা খারাপ লাগলো যে 1 সেকেন্ডও বসতে দেয় না, রান্না বাড়া শুরু করে সম্পূর্ণ কাজই নাকি ওর করতে হয়। এবং কি বলতেছে মেহমান আসলে বাহির থেকে কোনো খাবার সাবার নিয়ে আসা হয় না, এবং কি রান্না বাড়াও নাকি ঘরের হয়। তো আপু এটা সৌদি আরব আপনার করতেই হবে, কিন্তু বাধ্যতামূলক যে সব কাজ আপনার করতে হবে তা কিন্তু একদমই না। আপনি চাইলে প্রতিবাদ করতে পারেন, কারণ সৌদি সরকার এখন প্রচুর কঠোর আমাদের মতো হাউস ক্লিপিং যারা আছে তাদের জন্য। তো আপনারা যেহেতু হাউজে আছেন আপনারা খাইতে দেবেন না, এটা শিওর যে সব সৌদিদের খাবার আমরা বাঙালিরা খাইতে পারি না, কিন্তু আপনি নিজে করে নিতে হবে। ঘরে যাই আছে তাই দিয়ে অল্প স্বল্প বানায় নিতে হবে। আমি যখন ছিলাম হাউজে তো তখন ঠিক আমি সেম কাজটাই করছি। আমি ওদের খাবার খাইতে পারি না, কারণ আমার খাবারে একটু প্রবলেম আছে। তো আমি সবসময় আমার ম্যাডামকে বলতাম যে আমার খাবারটা আমার এক্সট্রা করে দাও, বা আমি আমার খাবার এক্সট্রা করে বানাইবো, আমাকে আমার মতো করে রান্না করতে দাও। এবং কি আমি যে একটা মরিচের নাম বলে দিয়েছিলাম যে আমরা বাংলাদেশে যে মরিচ ওটাকে বলে ওরা ফিলফিল বদরা। তো আমি আমার ম্যাডামকে বলে দিয়েছিলাম যে গিভ মি ফিলফিল বদরা। তো আমাকে মাশাল্লাহ ওর সাথে সাথে এই মশলাগুলো আমি বলছি বাংলাদেশে হলুদ মরিচ যাই আছে, হলুদ মরিচ তো অবশ্যই ওদের ঘরেই থাকে, জাস্ট মরিচটা থাকে না। হলুদ, জিরা, বাখর, আদা এগুলো ওদের ঘরে সব সময় থাকে, জাস্ট মরিচটাই থাকে না। তখন মরিচ যখন থাকবে না আপনারা বলবেন যে কি জিবি ম্যাডাম ফিলফিল বদরা খামসারি আলমাফি মুশকিলা না আতি। তো আমি যখন ওরকম বলছি ও আমাকে দিয়ে দিচ্ছিল। আচ্ছা, এর ফাঁকে দিয়ে বলে দিচ্ছি যে দেখেন আমাদের পিঠার অবস্থা, আমরা চিতই পিঠা বানাইতে গিয়ে চিতই পিঠা হয় নাই। তো আমার মাথায় যা বুদ্ধি ছিল আমি তাই করে নিতেছি। আর হ্যাঁ, আপুরা সবসময় শক্ত থাকবেন, সব কাজ আপনারা করবেন। আমরা বাঙালিদের একটা স্বভাব হচ্ছে আমরা সহজেই কি করি, এই দেশে আইসা আমরা যা যা ট্যালেন্ট আছে আমাদের ভিতরে, রান্না বাড়া শুরু করে যে কোনো ট্যালেন্ট আছে আমরা ওদেরকে দেখানো শুরু করে দিই। আমি প্রথম সেই কাজটাই করতাম। যে আমি কি করছি, ওরা যে বাগানে গাছগুলো ছিল বড় বড় গাছ ছিল, তো যেহেতু আমরা বাংলাদেশে এই ছোট ছোট গাছ আমাদের জন্য এগুলো ছোট ছোট, কিন্তু ওদের জন্য অনেক বড় বড়। তো এই গাছগুলো আমি ডালায় দিতাম, গাছের ডালগুলো আমি কেটে দিতাম ছুরি দিয়া। তো এটা আমার কাছে প্রথমে ভালো লাগতো, কারণ এটা শখের বয়সে করতাম। এই শখের বয়সের করা জিনিসটা আমার উপরে যে আজাব হয়ে চলে আসবে আমি কখনো চিন্তা করতে পারি নাই। তো এটা বারবারই মানে ওর কাজটা করাইতো, ওর বোনের কাজটা করাইতো, এমনকি ওর মা বাবা ভাইদের বাসায় নিয়েও সেম কাজটা করাইতো। আর আমাকে বলতো যে আমি অনেক ভালো, কিন্তু আমার সামনে বলতো আমি অনেক ভালো, কিন্তু আড়ালে বলতো আমি অনেক খারাপ, আমি কাজ করতে পারি না। তো সৌদিদের মন আপনারা কখনোই পাইবেন না। তো ওদের যে কাজগুলো আছে ব্যাস এইগুলোই করেন, ওভার কোনো কাজ ওদেরকে দেখানোর চেষ্টা করবেন না আপনারা, কারণ ওভার কোনো কাজ দেখাইতে গেলে এটাই বিপজ্জনক। আর সবসময় ভাববেন শুরু থেকে, যারা পুরো নতুন আসতেছেন শুরু থেকে আপনারা এসে বলবেন যে আমি আপনাদের খাবার খাইতে পারি না, আমার জন্য এক্সট্রা করে খাবার আমি সবসময় রান্না করবো। আমি যখন প্রথম খাবার রান্না করতাম তো আমার ম্যাডাম প্রচুর নাচ শিখত, বলতো পুরো ঘরে গন্ধ হয়ে গেছে, পুরো ঘরে গন্ধে ভরে গেছে। ওরা কী করতো, পুকুর টুকুর দিত। তো এইগুলো দেখে অনেক আপুরা আছে আবার ভয়ে
এই কাজটা করতে যায় না। না, এই কাজটা আপনারা কখনো করবেন না। এই কথাগুলো ওরা বলে জাস্ট আপনার ওদের সময় অপচয় হয়, ওদের খাবার অপচয় হয়। ওরা এমন একজন মানুষ, জীব জানোয়ারদের জন্য একদম জানটা লুটাই দেবে, কিন্তু আপনার জন্য, মানে আপনি যে ইনসান, আপনার জন্য এই বিন্দু পরিমাণ কষ্ট ওদের হবে না। এরা এমন জাতি যে ওদের দেখবেন একটা পশু পাখি যদি ওদের বাড়ির সামনে আসে, আল্লাহ ওদের জন্য এত দরদ দেখাইবে যে মনে হইবে যে বেচারা মনে হয় ইনসানের চেয়েও অনেক অনেক কিছু ইনসানের উপরে। কিন্তু আপনি যে ইনসান ওদের বাড়িতে কাজ করেন, বা আমরা যে বাঙালি যারা আছি, বা আমরা বাঙালি না, মেবি আমরা যারা বাহিরের আজনাবি আছি, আমাদের জন্য কিন্তু পরিমাণ মায়া, দয়া, ভালোবাসা কোনো কিছুই ওদের মনের ভিতরে থাকবে না, কারণ ওরা এমনই। তো ওদের জন্য আমরা এক্সট্রা যে মায়া ভালোবাসা, আমরা বাচ্চা কাচ্চা দেখলে একদম লুতুপুতু করি, আমরা একটু ফার্ম দিলে সম্পূর্ণ কাজ করে ফেলে। তো এগুলো আপনারা কখনোই করবেন না। ওরা যে কাজগুলো করে জাস্ট সেটাই করবেন। আর ওরা আপনার খাবার নিয়ে যদি অনেক কথা বলে, তাহলে ওইটা আপনারা কানে নেবেন না, কারণ ওরা মানুষরূপী জানোয়ার। যাই হোক, আপনার আপুটার গল্প বলতে বলতে ওইদিকে প্রায় আমার কাজটাই শেষ হয়ে গেছে। আমি গরমে খেয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। চিতই পিঠা না করে লাস্টে সোহান আপুর বুদ্ধিতে যাই করলাম তা দিয়েই চলে গেল। বাই, সবাই ভালো